كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ যারা আসতে পেরেছেন যারা বসতে পেরেছেন আল্লাহ পাক যাদেরকে বসবার সমূহ তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন সকলে আওয়াজ করে বলেন তো এই জবান দিয়েছেন কে আল্লাহ সকলে বললেন না ভালোবাসা এক পক্ষ থেকে হয় না ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে একা একা ভালোবাসা হয়ে ওঠে না অনেক মানুষের মধ্য থেকে যদি কেউ একা একা কথা বলে যায় তো মানুষ তাকে পাগল মনে করে তো একা একা কথা বলে তো আপনাদের কি আমাকে দেখে মনে হইতেছে যে আমি আসলে পাগল হয়ে গেছি না এটা মনে হইতেছে না না কিছু বলতেছেন না যে মনে হচ্ছে সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে আল্লাহ আমরা তো আশিক রাসূলের এলাকার মানুষ কথা বলে অভ্যাস তো ছোট আওয়াজে কথা বললে তো হবে না আমরাই তো একটু মিলেমিশে কিছু সময় আমি একটু কথা বলার জন্য বসিনি নসিহত করেন বুজুর্গ উলামায়ে কেরাম আমার উস্তাদ যারা কথা বলেছেন মাধবপুরী হুজুর তো মনে আসেননি আসবেন আছেন গোয়াসপুরী হুজুর কথা বলছেন আমার জীবনে একবার রক্তের সাথে মিশে যাওয়া একটা মানুষ গোয়াসপুরী হুজুর আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে অনেক পরিশ্রম করছেন রাত দিন আমাকে বুঝাইতেন বাসায় নিয়ে বুঝাইতেন হুজুর কথা বলে গেছেন আমাকে কিছু হলে আমাকে খবর দিয়ে বাসায় নিতেন আমাদের বাড়ি গ্রামের হুজুর আসছিলেন কথা বলছেন আর হাফিজ মনজুর ভাই তো ভালো দিলের মানুষ ভালো ফ্যামিলির মানুষ ভালো মনের মানুষ এবং আমার ক্লাসমেট আমরা একসাথে পড়ছি আর জিঙ্গাবাড়ির আসছিলেন হাফিজুর রহমান সাহেব আসছিলেন খুব ভালো মানুষ আমি খুব মহব্বত করি দুনু ভাইকে হাফিজুর রহমান সাহেবকেও ওনার ভাই যিনি মাহবুবুর রহমান খুব ভালো মানুষ দুজন অনেক কথা বলেন আমার দিলের মানুষ আরো কথা বলছেন আমার প্রিয় ভাই উসামা ভাই আরো যাদের নাম দেখতেছে সবাই কথা বলছেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মোহাম্মদপুর হুজুরের নামও দেখতেছি হুজুর আসছিলেন তো সব বরকতই তুই নিছে আমি তো খামোখা শুধু বসছি মুজাকারা করতে যারা আরবি ব্যাকরণ বুঝেন মুজাকারা হচ্ছে বাবে মুফাআলার সাগা এর খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো আপনারা আমার সাথে কিছু কথা বলবেন এর মধ্য দিয়ে কিছু সময় চলে যাবে আল্লাহ চাহে সময়টাকে কবুল করে মাফ করে দিবেন পারবো না ইনশাআল্লাহ বলেন না একটু জোরে আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ বলেন আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ সবাই বলতেছেন না মনে হচ্ছে ভালো লাগতেছে না মনে হয় আজকের এই ঐতিহ্যবাহী সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার আজকের এই প্রোগ্রাম সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মুবারক দিন জলসায় আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু মিলেমিশে তো কথা বলবো একটু জোরে বলবেন
অনেক কথা শুনেছেন, আমরা মুজাকারা করি, আমার কাছাকাছি বসছেন তো সবাইরে চিনেন। আমার চাচা এখন দায়িত্বশীল, বড় দায়িত্বশীল এখন দলের, যুব দলের জেলা সহসভাপতি। আমার ভাই এই যে দাড়ি দেখতেছেন, আমার নরসিংদী ওয়াজে উনি লাগাইছেন পাগড়ি, খুব জুব্বা, আর আমার থেকে কাটা পাঞ্জাবি। গাড়ি থেকে নামছি, ওনারা নিয়ে চলে গেছে, আমার তো খুব কথাই কয় না, মনে করছে আমি না হুজুর, হুজুর বসাই দিছে নিয়া, ভাই তোমার সাথে। এই তো জীবনটা এভাবেই, উনি প্রশাসনের দায়িত্বে থাকেন, দাড়ি জুব্বা পাগড়ি লাগাইয়া। আর আমার ভাই অপু, তিনি তো আমাদের ইসলামী আন্দোলনের বড় দায়িত্বশীল, মুগলা বাজারের জামাত ইসলামের আমির। দোয়া করি আল্লাহ যেন এই এলাকাকে দ্বীনি জায়গা, ইসলামী আন্দোলনের মারকাজ বানিয়ে দেয়। জোরে পড়ে না আমিন। খুব বেশি কথা নয় আমার বন্ধুগণ, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের অংশ আমরা তেলাওয়াত শুনেছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করবার জন্য। গোলামি কার? আল্লাহর। সকলে বলেন না আল্লাহর। সবাই বলেন আল্লাহর। আমরা যদি কোরআনকে থিসিস করি, কোরআনকে অ্যানালাইজ করি, কোরআনকে গবেষণা করি, কোরআন আমাদেরকে বলে দিচ্ছে এই সমাজে একজন মানুষ তার দাম এবং মূল্যায়ন কতটুকু হওয়া দরকার। পৃথিবীতে সবথেকে দামি হচ্ছে একজন মানুষের সৎ চরিত্র। আপনি সালাত পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, পাক না পাক, ওযু গোসল জায়েজ না জায়েজ, হালাল হারাম সব ঠিক, আপনার চরিত্র ঠিক নাই, আপনি কিছুই ঠিক নাই। এই পৃথিবীতে আপনি দুনিয়ার সব পেয়েছেন, আল্লাহকে পাননি, আপনি কিছুই পাননি। কথা বুঝতে পারলেন? আপনি শুধু আল্লাহকে পেয়েছেন, পৃথিবীর কিচ্ছু পাননি, আপনি পৃথিবীর সব পেয়েছেন। এজন্য আমি জওয়ানদেরকে বলছি, যারা পড়ছো, আমার ছোট ভাইয়ের মতো তোমাদেরকে বলছি, বেশি করে পড়ালেখা করো। শিক্ষা মানুষকে তার চিন্তার চাইতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা যদি শিক্ষিত জাতি তৈরি করতে পারি, এই সমাজকে আমরা শিক্ষিত মানুষ দিয়ে সার্ভ করতে পারি, এই সমাজ আর ফ্যাসিস্টদের জন্ম হবে না। ঠিক কিনা বলেন? অল্প করে বলছি, মনে রাখবেন, আজকে এই সমাজে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়, দ্বীনের কথা বললেই বাধা প্রদান করে, কোরআন সুন্নাহর মাহফিলগুলোকে বন্ধ করে দেবার সমূহ ষড়যন্ত্র করেছে। এই জমিন থেকে দ্বীনকে মুছে দেবার এমন কোন কর্ম কৌশল নাই যেটা তারা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়নি। আজ অনেকের গাড়ি আছে, বাড়ি আছে, কোটি টাকা দামের বাড়ি আছে, সম্পদের অভাব নাই, কিন্তু বাড়িতে থাকতে পারে না, বন জঙ্গলে থাকে। কথা বলছেন না কেন? মনে রাখবেন, আজকে এই সমাজকে যারা বিকারগ্রস্ত করেছে, এই সমাজের একমাত্র চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত দুর্নীতি বদমাইশিকে যারা প্রতিষ্ঠা করেছে, যুবকদের হাত থেকে চিকিৎসা শিক্ষা ফেলে দিয়া তাদের হাতে ইয়াবা ফেনসিডিল মাদক ধরিয়ে দিয়েছে, যুবকদের চরিত্র নষ্ট করে যারা সমাজকে বিকারগ্রস্ত করতে চেয়েছে, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মনে রাখবেন মুসলমানেরা, আমি তো এলাকায় এসেছি, আপনারা যারা আমার কথা শুনেন, আমি এলাকায় যখন আসি, কে কোন দল করে তা নয়, সামাজিক একটা শিষ্টাচার আছে আমাদের এলাকায়, সবার সাথে মিলে চলা, কাউকে গালি না দেওয়া, এটা আমরা করি। কিন্তু আপনারা জানেন, গত সরকারের আমলে 116 জন আলিমের লিস্ট করা হলো। এখানে আমাকে জানি কত নম্বরে, 65 না 66 নম্বরে আমার নাম দিয়ে দিল 116 জন আলিমের নামে।
এলাকায় আসতে কত কষ্ট হতো। এরপরে আর কি বলতাম, এটা কি বলতাম নি, আমার নামে ডিজিটাল অ্যাক্টে সাইবার ট্রাইব্যুনালে মামলা দেওয়া হলো, কিন্তু এলাকায় কখনো বলিনি, দুর্বলতা প্রকাশ করিনি। থানায় আসতো, ওই যে ভাই তখন ছিল, ভাই আমরা কি করতাম কোন, আজকে একটা কয় কালকে একটা কয়, আপনি নাকি আজকে বাড়িতে আসছেন দইরা নিতে কয়, কোন করতামটা কি। এই যে ভাই তখন ছিল, সকালে একজন চলে আসছে, আমার মা বৃদ্ধ মানুষ, আমার ঘর দেখে আরেকজনের ঘরে ঢুকছে পুলিশ। এমন জুলুম ছিল, কিন্তু কাউকে কোনোদিন বলিনি এলাকায় যে আমাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। সাইবার ট্রাইব্যুনালে মামলা দিল, শুধুমাত্র কথা, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, বদমাইশি করিনি, ময়দানে সত্য কথা বলেছি। কিন্তু মনে রাখবেন, এর পরেও যারা সমাজকে বিকারগ্রস্ত করবার জন্য ওই সমস্ত ফ্যাসিস্টদেরকে আবার ভিন্ন নামে এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, ওরাও চলে গিয়েছে। যারা তাদেরকে প্রতিষ্ঠা করতে চায়, আবারও যারা মানুষকে বুয়া হামলা মামলা করে এই সমাজকে আবারও দুর্নীতির আঁকড়া বানাতে চায়, ইসলামী আন্দোলন 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদাচারের দূষরেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোনোদিন কথাগুলো বলতে চাইনি, দিলেই ছিল যেভাবেই হোক। কিন্তু আফসোস হচ্ছে, এত কষ্ট পাওয়ার পরেও এলাকায় আসলে কেমন যেন সবার সাথে মিলে মিশে চলাটা কি সুন্দর মনে হতো, কারণ এটা সামাজিক শিষ্টাচার, এটি একজন মানবের মূল্যবোধ, তার ব্যথা তার ভিতরেই থাকবে। মানে রাখবেন, জওয়ানদেরকে বলছি এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। রব আমাদেরকে যে ফয়সলার কথা বলেছেন, সেই ফয়সলা আমাদেরকে মেনে নিতে হবে। আমি খুব বেশি কথা বলবো না, আমার উপরে কেউ রাগ করবেন, আমি তো আপনাদের ভাই, তো নাকি কারো ভাই, কারো বাতিজা, কারো বন্ধুই তো, আর কিছু না, কেউ রাগ করবেন না। মনে রাখবেন, ফ্যাসিস্ট চলে গিয়েছে একটা জায়গা থেকে, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্র ফ্যাসিস্টের অভাব নাই। মসজিদের সভাপতি সুদকুর, কথা বলেন না কেন? তাইলে ও কি থাকবে? কথা বল, ও থাকার দরকার। মনে রাখবেন, আজকে সমাজ আমরা নষ্ট করে দিয়েছি, এমন হয়ে গিয়েছে, আমরা এই সমাজকে আমরা নষ্ট করে দিয়েছি এমন ভাবে, যারা দেখবেন গ্রামগঞ্জে, আমাদের শুধু এলাকায় না, গ্রামগঞ্জে যারা পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এমন গোলাম আছে, এক কাপ রং চা খেয়ে 500 টাকা হাতে পেলে এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলে? এই সমস্ত ফ্যাসিস্টকেও আপনাকে আমাকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, এই জাতির কাছে দিন পৌঁছে দেবার জন্য। এই জন্য আপনারা খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানেরা কোন পথে যায়, কি করে, সবার সাথে মিলে চলবেন, সমাজে ফিতনা করবেন না, মারামারি দাঙ্গা হাঙ্গামা এটা নয়, সবাই মিলে চলেন। আমরা একটা জায়গাকে সমৃদ্ধ করি, একটা জাতিকে উন্নত করি, সবাই মিলেমিশে একটা রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাই। আমি আপনি যদি ভালো হয়ে যাই, সমাজ তেমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমি নিজে খারাপ, ওই আরেকজনকে ভালো বানাইতে চেষ্টা করি। আমি খাই সুদ, আর একজনকে গিয়ে কই তোর বউরে 3 তালাক দিলে কেন? ও তো 3 তালাক দিয়েছে, এত সুদ খাইছে, সুদ তো খাইছে, একবার ভয়ঙ্কর কাজ করছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। খুব চমৎকার সংক্ষেপ কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে কোরআন আল্লাহ দিয়ে বলছেন আলিফ লাম রা, কিতাবুন, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের কাজ কি? কোরআন দিয়ে আপনি তাবিজ কবজ দিবেন, কোরআন দিয়ে আপনি শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন, কোরআন দিয়ে কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে নেবেন, কোরআন দিয়ে রমজানুল মুবারকে তারাবিহের সালাত পড়বেন। এই জন্য কোরআন দেন নাই, রব বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। সমাজের যেই জায়গায় অন্ধকার থাকবে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব রয়েছে, যার নাম আল কোরআন। যার নাম কি? আল কোরআন। এই আল কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে কার?
সকলে বললেন না কার? আর তরিকা চলবে রাসূলের। এই পৃথিবীতে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া, আমার বাপের তরিকা, আমার দাদার তরিকা, আমার লিডারের তরিকা, আমার পীরের তরিকা কিচ্ছু চলবে না। একমাত্র তরিকা চলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বুঝতে পেরেছেন? তার রাসূল তার 63 বছরের জিন্দেগিতে আমরা এমন একজন লিডার পেয়েছি, আমরা এমন একজন নেতা পেয়েছি, যেই নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার বললেন না? আমরা এমন একজন লিডার পেয়েছি, তার উপরে সালাত ফরজ হয়ে যাওয়ার পর থেকে একদিনও তিনি নামাজ ছেড়ে দেননি। আমরা এমন একজন লিডার পেয়েছি যিনি সমাজকে প্রস্ফুটিত করেছেন, শিক্ষা দিয়ে জাতিকে একীভূত করেছেন, সমাজ থেকে ফিতনা দূর করেছেন। সুতরাং আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, এই সমাজ থেকে আজ না হয় কাল সকল ফিতনা উঠে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল কেমন ছিলেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কেমন ছিলেন, মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন, কেমনে মিশে যেতেন, কে কি করলো, কার কেমন ব্যবহার, কার বডি কেমন, কার কাপড় কেমন দেখতেন না। মানুষ মনে করে সকল মানুষের সঙ্গে মিশে যেতেন, মানুষের কল্যাণে কাজ করে যেতেন, রাত দিন সমাজের মানুষের জন্য কল্যাণ করে যেতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বন্ধুরে পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর পরে যদি কারো মর্যাদা থাকে, একমাত্র তোমাকে সম্মান আর মর্যাদা দিয়েছি। বন্ধু আমার, তুমি যদি তোমার পৃথিবীর মানুষগুলাকে তোমার আদর্শের দিকে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, দুনিয়ার জমিনে চলার পথে যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা দুনিয়ার জমিনে চলার পথে গুনাহ যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, গুনার কাজ যদি করে ফেলা, খারাপি যদি করে ফেলা, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, পুরা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠায়া যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে পুরা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিয়া এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কেমন ছিলেন? যোহরের সালাত পড়ে আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে বের হলেন, হঠাৎ করে তাকিয়ে দেখে মদিনার বাজারে গাছের গোড়ায়, মদিনার বাজারে মাটির মধ্যে কলা পাতা বিছিয়ে উস্কো কুস্কো চুল আউলা কেসে পাগল বেশে একটি বিতি হাবশি গোলাম, যার চেহারা অনেক কালো, দাঁত মোটা, পাওয়ারের লাইনের মতো কাটা কাটা, একজন গোলাম বসে 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 সবজি বিক্রি করে রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল দেখতে থাকলেন, যোহরের সালাত থেকে নিয়ে আসর পর্যন্ত দেখলেন ওই গোলাম রাস্তায় বসে বসে সবজি বিক্রি করে। কেউ তার কাছে সবজি নেওয়ার জন্য যায় না, কারণ তার কাপড়গুলা ভালো না, দেখতেও সুন্দর না, মাটির মধ্যে বসে আছে, কেউ তার আশেপাশেও যায় না। আল্লাহর রাসূল দেখলেন লোকটা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কি যে একটা অবস্থা। গোলাম বুঝতে পেরেছে মদিনায় কেউ আমার কাছ থেকে কোনো জিনিস কিনে নেবে না।
আল্লাহ রাসূল আস্তে আস্তে করে পৌঁছে গেলেন যুবকের কাছে। কেমন ছিলেন আমার রাসূল? যার শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, যার শরীরের কাপড়গুলা ছেঁড়া, কালো হাবশি গোলাম কৃতদাস, আল্লাহর রাসূল তার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। হাতটাকে বগলের ভিতর দিকে ঢুকায়া পিছন দিক থেকে গোলামটাকে জড়িয়ে ধরলেন। আর মদিনার মানুষকে চিৎকার করে বলছেন, শোনো মদিনার মানুষেরা শোনো, আমার একজন গ্রাম থেকে এসেছে, আমার গ্রামের বন্ধু শহরের বন্ধুর কাছে এসেছে শহরে সবজি বিক্রি করতে। কে নিবা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা? তাড়াতাড়ি চলে আসো। মদিনার মানুষেরা এখন পর্যন্ত যারা ওই গোলামের কাছে যায় নাই, তার চেহারা দেখে, তার শরীর দেখে, তার অবস্থা দেখে আল্লাহর রাসূল যখন গোলামটাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, সকল মানুষ তার কাছে এসে যে জিনিসগুলা আগে নেই ডাবল দামে নিতে শুরু করলো। সবগুলা কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে গেল। এবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে ওই গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে আমি জানতে চাই, মানুষের কাছে আপনি বন্ধু বলে আমাকে পরিচয় দিলেন, আমি একজন গোলাম, কালো মানুষ, দেখতেও সুন্দর না, ঘর বাড়ি নাই, কৃতদাস, শরীর থেকে গামের গন্ধ বের হয়, আপনি আমাকে জড়িয়ে ধরলেন, আমার সবজিগুলা বন্ধু বলে বিক্রি করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি আমাকে বন্ধু বলে পাবলিকের কাছে পরিচয় দিতে পারবেন নাকি? না, আমার সবজি বিক্রি করবার কোনো কৌশল তৈরি করলেন গরিব মানুষ দেখে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করে বলছেন, শোনো মদিনার মানুষেরা, এই যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, গ্রাম থেকে এসেছে, আমি শহরের বন্ধুর কাছে, আমার বন্ধু, এই বলে পুরা মদিনার বাজারে বন্ধু বলে হাঁটাইয়া নিলেন, মানুষের কাছে পরিচয় দিলেন। যুবক কান্দে, গোলাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, পাবলিকের কাছে আমার পরিচয় দিয়েছেন, আল্লাহর কাছে কি আমার পরিচয় থাকবে নাকি কিয়ামতের দিনে? আল্লাহর রাসূল বলছেন, শোনো গোলাম, তোমার ভিতরে তাওহীদ আছে, রিসালাত আছে, তোমার শরীরের গঠন কেমন, কন্ডিশন কেমন, কাপড় আছে কিনা আমি জানতে চাই না, তুমি দিল থেকে আল্লাহকে ভালোবাসো, আমি রাসূলকে ভালোবাসো, এর চাইতে বড় পরিচয় পৃথিবীতে আর হতে পারে না। পৃথিবীতে বন্ধু বলে পাবলিকের কাছে পরিচয় দিয়ে দিলাম, তুমি আমার বন্ধু, আর আখিরাতেও আমি যেই জান্নাতে যাব, তুমিও বন্ধু হিসাবে আমার সঙ্গে সেই জান্নাতে চলে যাইবা। পড়েন সুবহানাল্লাহ। কেমন ছিল আল্লাহ রাসূলের চরিত্র, কেমন ছিল আল্লাহ রাসূলের আদর্শ? সমাজকে বিকারগ্রস্ত করেন নাই, সমাজের মধ্যে ফিতনা তৈরি করেন নাই। এই জন্য চলার পথে আমি আপনাদের কাছে বেশি সময় নিব না। চলার পথে একটা কাজ যদি করতে পারেন, শুধু মনে করতে পারেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই একটা মাত্র কথা, হাসবি আল্লাহ। পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমি তোমার কদমে সিজদায় পড়ে গিয়েছি, আল্লাহ আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই। তুমি বলেছো গোলাম বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, আমার জন্য সেজদা করো, আমার জন্য দাঁড়াও, আমার জন্য রুকু করো। আল্লাহ বলবার কোনো জায়গা নাই, পরিশানির অভাব নাই, আমি না বিপদগ্রস্ত, তোমার কদমে পড়ে গেলাম। গোলাম যখন সেজদায় পড়ে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট মনে করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে, পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরতের দরওয়াজা খুলে দিয়া তোমাকে আমার কোলে উঠাইয়া নিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমি যে কথা বলতে খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে হাসবি আল্লাহ বললাম, রবের কদমে সিজদায় পড়ে যা চাইবেন তা পাইবেন। এক, পৃথিবীতে বিপদে পড়ে গেছে, সব আপনার বিরুদ্ধে, সব আমি সহ সবাই আপনার মাইরে ফেলাইতে চায়, আপনি শুধু সিজদায় গিয়ে পড়েন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব ওয়াদা করেছেন, আমি যতক্ষণ আছি তুমি বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? ওই কেমনে, আমি ঘটনা বলবো না, 1 মিনিটে সেটা বুঝাবার জন্য আপনাদেরকে নিয়ে যাই, শুধু 1 মিনিট।
কেমনে বাঁচাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমরা মদিনায় যাওয়ার ঘটনা বলছি না, হিজরতের ঘটনা বলছি না, শুধু শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে উঠে গেলেন, জিবরিল আমিন উঠাইয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু দুই রাকাত সালাতের জন্য ওযু করলেন, সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে, খেজুর বাগানের দিকে। আল্লাহ রাসূল হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে শুনেন পুরা দুনিয়ার কাফেরেরা, জালেমেরা তার বাড়িকে ঘেরাও করে ফেলেছে, নেজানিয়া তীর নিয়ে, বল্লম নিয়ে। আল্লাহ রসুল ঘর থেকে বের হলে মেরে ফেলবে, দুনিয়ার জমিনে জিন্দা রাখবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কাফেরেরা ঘর থেকে বের হলে মেরে ফেলবেন। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ওই রাস্তা দিয়ে চলে যাও, মদিনায় চলে যাও, আপনি বলেছেন। আর চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, ঘর থেকে বের হলেই তো ওরা মেরে ফেলবে, কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি শুধুমাত্র এটা চিন্তা করো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ কিছু করতে পারবে না। এই বিশ্বাস বুকে ধারণ করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে পৌঁছে গেলেন, দরজা খুলবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন। পৃথিবীর সকল মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, কেউ কিছু করতে পারবে না, আপনি বাঁচাবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু ওর অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ, আত্মরক্ষা করবার জন্য যদি কোনো জিনিস দিতেন, যা দিয়ে আত্মরক্ষা করা যায়, আমার উম্মতেরা যেন বুঝতে পারে জালেমের জুলুমের শিকার হলে সম্মান বাঁচাবার জন্য, আত্মরক্ষা করবার জন্য প্রস্তুতি নিতে পারে। আল্লাহ তাআলা আপনি আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যদি আত্মরক্ষা করতে চাও, হাতের মধ্যে কিছু বালি নেও, অথবা কঙ্কর নেও, অথবা পাথর নেও, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করো, কেউ তোমার কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা ওদের হাতে আধুনিক অস্ত্র চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আর আপনি বলছেন বালি হাতে নেওয়ার জন্য, কঙ্কর হাতে নেওয়ার জন্য। আমি দরজা খুলে যদি সামনের দিকে নিক্ষেপ করি, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফেরেরা আছে, ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ কেমনে বাঁচবো? আল্লাহ বলছেন, বন্ধুরে আমি যথেষ্ট তোমার জন্য, এটা মনে করে কঙ্করগুলা সামনের দিকে নিক্ষেপ করবা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আল্লাহর কথার উপরে বিশ্বাস করলেন, দরজা খুললেন, সামনের দিকে কতগুলা পাথর নিক্ষেপ করলেন, অথবা কঙ্কর মারলেন। তাকিয়ে দেখেন কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, ডাইনে বামে পিছনের কাফেরেরা চোখ মুছতে লাগলো। লম্বা কথা, আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন, ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কেউ রসুলকে ধরতে পারলো না। একদিন আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধুরে ওই দিন না পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে চলে গেল, গভীর রাত্রে কেউ ছিল না, একমাত্র ঘরের ভিতরে তুমি ছিল আর আলী ছিল। আলীকে তো বিছানায় শোয়া দিছিলা। ওই সময় ঘর থেকে যে বের হলা, পৃথিবীর লাখ লাখ হাজার হাজার কাফেরেরা তোমার ঘরের সামনে দাঁড়িয়েছিল, কেউ তোমারে দেখলো না। যারা দরজায় দাঁড়িয়েছিল মেরে ফেলবার জন্য, তারাও দেখলো না। ব্যাপার কি, কেমনে গেলা? আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহ তাআলা কেমনে গেলাম তা তো আমি বুঝি না, আপনি আমাকে বলছেন কঙ্কর সামনে মারবার জন্য, আমি তো মারলাম। পিছনের ডাইনে বামের কাফের থেকে কেমনে বাঁচলাম আমি জানি না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু শোনো, আমার رميت إذا رميت ولكن الله رمى। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের কঙ্করগুলা সামনের দিকে নিক্ষেপ করেছিলা, বিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল রব আছে। ওই সময় তোমার হাত এটা তোমার থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ নিজের হাত দিয়া জালেমদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। এই রব এখন আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? এজন্য ভেঙ্গে পড়ে যাবেন না, কষ্টে পড়ে গেলে ভেঙ্গে পড়ে যাবেন না। কেউ আপনার কথা শুনছে না, শুনছেন কে?
কোথায় বলবেন? আল্লাহর কোথায় বলবেন? সেজদায় গিয়ে। কোথায় বলবেন? কথা বলেন, কোথায় বলবেন? সেজদায় গিয়ে। সেজদায় গিয়ে বলবেন। রব আপনার কথা শুনবেনি। এই কথাগুলো বলেই আমরা আলোচনা সংক্ষেপ করব। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। কিতাবের নাম তারিখ ইবনে জারির তাবারি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা নিয়ে এসেছেন যে আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীতে বেঁচে থেকেও জান্নাতের স্বাদ পাওয়া যায়। আমরা অনেক পরেশান থাকি, আমরা অনেক কষ্টে থাকি, আমার কিছু হলো না, আমাকে দিয়ে হবে না, আমি মনে হয় পারবো না, পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে লেগে গেল, সব বলে যাও। রসুল পাক তো পুরো দুনিয়া, এমনকি তার ঘরের মানুষও তার বিরুদ্ধে চরণ করেছেন। আল্লাহ পাক রসুল পাক ইসলামকে সরকারে কায়নাত বানিয়ে দিয়েছেন। এই জন্য আমি পারবো, আপনিও পারবেন, শুধুমাত্র আপনাকে আমাকে দাঁড়াতে হবে ভরসা করে। কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এই কথাটা আপনারা মনে রাখবেন। যে কথা বলতে চাই এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে একটা ছোট্ট ঘটনা নিয়ে এসে আমরা আলোচনাকে সংক্ষেপ করব। আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, কষ্ট পাচ্ছি, খুব লম্বা করব না, কয়েক মিনিট। আপনারা যদি মনে রাখতে পারেন যে আল্লাহ কেমনে আপনাকে আমাকে দিবেন, এটা বোঝাবার জন্য আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত পৃথিবীতে কাউকে বিয়ে করেন নাই, কারণ তার ওই পর্যায়ের বয়স হয় নাই। চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল, বান্ধবীয়ানা। একদিন দুই দিনের না, কেউ বলছেন 8 বছর, 6 বছর, 5 বছরের সম্পর্ক। কথাগুলো দিল দিয়ে শোনেন। ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল দীর্ঘদিনের। আমার আপনার চরিত্র কেমন হওয়া চাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মেয়েটা প্রতিদিন সকালবেলা আসে, সারাদিন থাকে, বিকাল বেলা চলে যায়। এত আমানতদার, এত ভদ্র, এত সৎ চরিত্রবান মেয়ে পৃথিবীতে আর নাই। ইহুদির মেয়েটা আশ্চর্য হয়ে গেল, মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে, এত অমায়িক ব্যবহার হতে পারে, সবার সঙ্গে চমৎকার কথা বলে, কাউকে গালি দেয় না, গীবত শিকায়াত করে না, সমালোচনা করে না। মেয়েটা হযরতে ফাতেমার চরিত্র দেখে অভিভূত হয়ে গেল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়নি। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি এই পৃথিবীতে একজন মেয়েকে খুব ভালোবাসি, পছন্দ করি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে। তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা পেয়েছি, আদর্শ পেয়েছি। ইহুদি চিন্তা করছে আমার মেয়েটা বোধহয় আস্তে আস্তে ওর সাথে মিশে মিশে আবার খারাপ হয়ে যায়। কারণ আপনার ছেলে যদি একজন ইসলামী আন্দোলনের কর্মীর সঙ্গে মিশে যায়, টাকনোর উপরে প্যান্ট পরবে, হয়তো মুখে দাড়ি রাখবে, পকেটে মেসওয়াক থাকবে, কিন্তু আপনার কাছে জঙ্গির মতো দেখা যায়। মনে রাখবেন, আপনার সন্তান একজন ভদ্র যুবকের পাশে থাকবার কারণে সালাতে হয়েছে, নামাজ কায়েম করে, কিন্তু সে যদি আরেকজনের কাছে যেত, হয়তো চান্দাবাজ আর দুর্নীতিবাজ হয়ে যেত। কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমানেরা, কি বলতে চাই, সমাজে আপনার সন্তানকে বন্ধু নির্বাচনের ব্যাপারে আপনি দেখবেন আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করে, কার কাছে যায়। আপনার বন্ধু যার কাছে গেলে রাস্তায় চাঁদাবাজি করতে পারে, মদ খেতে পারে, জুয়া খেলতে পারে, ফেন্সিডিল খেতে পারে, এমন মানুষ যত ভালো দেখাক তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আর রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সেও যদি নামাজি হয়, আমানতদার হয়, দাড়িওয়ালা হয়, পরহেজগার হয়, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে খুশি হয়ে যাবেন আমার আল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? মনে বুঝতে পারেন নাই? কথা বুঝতে পারতেছেন? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে নি? আওয়াজে মনে হইতেছে অসুবিধা হইতেছে, হাতও তুললেন। অসুবিধা হচ্ছে? আমি আপনাদের সচেতনতার দিকে খেয়াল করতেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলমানেরা, কি বলতে চাই, কি মেসেজ দিতে চাই, কি ইনফরমেশন দিতে চাই। ও যুবকেরা শোনো, আমি তোমাদের মতো ভাই, দিলে বুকের ভিতরে অগাধ ভালোবাসা নিয়ে বসেছি। একসাথে আমরা জান্নাতে যেতে চাই, একসাথে সমাজে দিন কায়েম করতে চাই। মনোযোগ দিয়ে শুনবা কথাগুলা। ওই মেয়েটা যখন এই কথাগুলা বলছে, ইহুদি চিন্তায় পড়ে গেল, আহারে তাহলে আমার মেয়ে বিপদে চলে যায়।
ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে ঠিক করলো, ইহুদির ছেলে, পয়সাওয়ালার ছেলে। কথাগুলো দিল দিয়ে শুনবেন। মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, ইহুদি ডাক দিয়ে বলেছে, মেয়ে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার একটা মাত্র সন্তান, তোমাকে বিয়ে দিতে চাই মা। এই পৃথিবীর এক পয়সাওয়ালার ছেলে, শিল্পপতি ইহুদির ছেলেকে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, বলো না তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি কিনা আপনি জানতে চাইলেন বাবা। আগামী কালকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমাকে সময় দিবেন, সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশনের সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর কোন মানুষের সঙ্গে পরামর্শ করে নাই, দুনিয়ার কোন মানুষের কাছে যায় নাই, তার আরো বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছেও যায় নাই। মেয়েটা দিনের বেলা, সকাল বেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গিয়েছে, জড়িয়ে বলছে, বোন রে, আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, আমি আমার লাইফের ফাইনাল ডিসিশন তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই, বলো না তুমি কি আমাকে একটা উত্তম ফয়সালা, উত্তম পথ দেখাইয়া দেবে? হযরতে ফাতেমা বলছেন, বলো বোন, কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আর সম্পর্ক, আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো খারাপ কথা শুনিনি, বন্ধু হিসাবে কোনোদিন খারাপ কোনো পরামর্শ দাওনি। আমার চোখে দেখা তোমার কাছে যত মানুষ এসেছে সবাইকে উত্তম ফয়সালা দিয়েছো, উত্তম পরামর্শ দিয়েছো, চলার পথে জিন্দগিতে গীবত, শেখায়ত, পরনিন্দা করো নাই। আজ তোমার কাছে এসেছি, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়, জানতে চাই ওই বিয়েতে আমি রাজি হব কিনা, তোমার কাছ থেকে জানতে চাই। ফাতেমা বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না। মেয়েটা বলছে, ফাতেমা, আমি চাইলে আমার বাবার সঙ্গে পরামর্শ করতে পারতাম, মায়ের সঙ্গে পরামর্শ করতে পারতাম, কিন্তু বুঝতে পেরেছি তুমি মুসলমান, আমি ইহুদি, কিন্তু তোমার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর নাই। বাহির থেকে মানুষ তোমাকে গালি দেয়, তোমার বাবাকে গালি দেয়, তোমার বাবা সালাতে দাঁড়িয়ে গেলে উটের নাড়ি বুড়ি মাথার মধ্যে ফেলে দেয়, সব ঠিক আছে, মানুষ গালি দেয়, সব ঠিক আছে, আমি কাছাকাছি থেকে দেখেছি তোমার মতো চরিত্রবান মানুষ আর হয় না। তুমি আমাকে বলো ওই বিয়েতে আমি রাজি হব কিনা, তোমার কথাই সিদ্ধান্ত। ফাতেমা বললেন, বোন রে, আমার মন বলছি পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক, পৃথিবীর কোনো বাবারই চায় না। এই জন্য তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ফাতেমাকে জড়িয়ে ধরেছে, বোন রে, তোমার কথায় আমি খুশি হয়ে গিয়েছি, তুমি বলেছো বিয়ে করবার জন্য আমার আর কোনো কষ্ট নাই, আমি রাজি হয়ে গেলাম। ফাতেমা, ছেলেটা দেখতে সুন্দর কিনা, পয়সা আছে কিনা, ঠিক মতো কথা বলতে পারি কিনা, আদর্শবান কিনা আমি জানতে চাই না, তুমি বলেছো তোমার কথার উপরে তোমার মতো উত্তম বন্ধু হতে পারে না, তুমি বলেছো বিয়েতে রাজি, কিন্তু ফাতেমা আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত তোমার বাপকে বলবা, আমাকে কেন? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো একমাত্র, কেবলমাত্র শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো। কারণ তুমি অন্য ধর্মের হতে পারো, কিন্তু তোমার চরিত্র এত সুন্দর, আমি পৃথিবীতে এমন মানুষ পাই নাই, আমি চাই তুমি আমার পাশে বসে বন্ধুত্বের আবদার রক্ষা করবা। ফাতেমা বলছেন, বোন রে, এটা কখনো হতে পারে না, আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, তোমার সোসাইটির মানুষেরা, তোমার সামাজিক মানুষেরা তোমার বাপকে গালি দিবে, আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমার বাড়িতে না যাও, আমার মাথায় হাত রেখে কল্যাণের দোয়া না করো, কল্যাণ কামনা না করো, পৃথিবীর একমাত্র চোখে দেখা মেয়েটা যদি আমার জন্য কল্যাণ কামনা না করে, আমি মরে যেতে পারি, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু তোমার মতো সচ্চরিত্রবান একটা মেয়েকে আমার পাশে না বসাইয়া আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার। কেমন চরিত্রবান বন্ধুর দরকার সমাজে ভালো মানুষ হতে গেলে? তোমার বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারে, আর ভালো বন্ধু হলে ফজরের সময় সালাতের জন্য ডেকে তোমাকে দেবে, জান্নাতের পথ তোমাকে দেখিয়ে দেবে, কল্যাণের পথ তোমাকে দেখিয়ে দেবে। এজন্য চলার পথে একটা বন্ধু নির্বাচন করতে যেন আমরা ভুল না করি। কতগুলো শুনো কি বলতে চাই। আমার বন্ধুগণ, ফাতেমা আবেগী হয়ে গেলেন। মেয়েটা বলছে মরেই যাবে রাত্রি। এক পর্যায়ে আবেগী হয়ে ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, তুমি কোনো খারাপ কাজ করো না। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। শুনেন না কি বুঝাতে চাই। বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, আব্বাজান, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা। ওই ছেলে কি করে আমি জানতে চাই না, ছেলে সুন্দর কিনা আমি বুঝতে চাই না, ছেলের পয়সা আছে কিনা, সামাজিক কোনো মূল্যবোধ আছে কিনা জানতে চাই না। তুমি বলেছো আমি ওই বিয়েতে রাজি। বাবা বিয়েতে রাজি, আমার কোনো আপত্তি নেই। ইহুদি খুশি হয়ে গেল, সবাইকে ইনভাইট শুরু করে দিল। মেয়ে বলছে, আব্বাজান, আমার একটা শর্ত আছে। মা, তোমার আবার শর্ত কি? তুমি না চাইলেই তো সব তোমাকে আমি দিয়ে দিব। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আমার শর্ত হলো ওই বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি। এই কথা শুনে ইহুদির মাথা, পায়ের রক্ত মাথায় উঠে গেল। কি বলল ফাতেমা? ও আমার জাত শত্রু, ওর নাম শুনলেই মাথা গরম হয়ে যাও, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, ও আবার তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়। ওর মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো, আমার মান সম্মান থাকবে না। প্রয়োজনে পৃথিবীর কোন ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব না। এরপরে ফাতেমাকে বাড়িতে আসতে দিব না, বাধা দিয়ে দিলাম। মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, আব্বাজান, এই পৃথিবীতে চলার পথে কোনোদিন তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি মেয়ে হিসাবে কোনোদিন কথা বলি নাই, কথা বাড়াই নাই, জবাব দেই নাই। আজ আমি কথা বলতে চাই আব্বাজান, আপনার সঙ্গে কিছু পরিষ্কার কথা বলতে চাই। এই পৃথিবীতে চলার মতো ফাতেমার মতো উত্তম চরিত্র, সচ্চরিত্রবান কোনো মেয়ে আমার চোখে দেখি নাই। আর তাকে কিনা আমার বাড়িতে আসতে শুধু ধর্মের কারণে আপনি বাধা দিচ্ছেন। বাবা শুনে রাখেন, ফাতেমা আসলে আপনি আমাকে বিয়ে দিবেন না। আমিও কথা দিলাম, ফাতেমাকে যদি আসতে বাড়িতে বাধা দেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবীর কোন ছেলের সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দিতে পারবেন না। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, কি রে, আমার একটা মাত্র মেয়ে, আর ও যদি বিয়ে নাই করে তাহলে আমার সম্মান থাকবে কেমনে? এই সমাজে আমি মুখ দেখাবো কেমনে? পাবলিকের দাওয়াত দিয়েছি। ইহুদি কৌশল শুরু করলো। শয়তানেরা ওই বিপদে পড়লে কৌশল করে, ঠিক না? কথা বলছেন না কেন? বেঁচে থাকবার জন্য যত কৌশল আছে সব তারা ইউজ করে, কিন্তু জানে না তারা ষড়যন্ত্র করে বিপদগ্রস্ত করবার জন্য। আর রব বলেছেন তিনি কৌশল করেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কিসের ষড়যন্ত্র করছো? রব বলছেন, আমি তো সর্বশ্রেষ্ঠ কুশলী, তোমাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। আরেক জায়গায় রব বলেছেন, ইন্না কাইদাশ শায়তানি কানা যায়িফা, সকল কুট কৌশল আমি রবের কাছে মশা মাছির চাইতে আর দুর্বল। পড়েন না সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে কার উপরে? কথাগুলো শুনেন না কি বলতে চাই আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ইহুদি ষড়যন্ত্র করে, কৌশল করে তার মেয়েটাকে বলছে, মারে তুই শোন, ফাতেমাকে আসতে দিতে হবে, আপত্তি নেই, ফাতেমা আসুক, আমার কোনো আপত্তি নেই, তাও বিয়েতে রাজি হ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। এবার ইহুদি বলছে, শোনো, আমার একটাও শর্ত আছে। বাবা, তোমার আবার শর্ত কি? আমার শর্ত হলো, আমি যে সোসাইটিতে বড় হয়েছি, সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, তোমার বিয়েতে যারা আসবে দামি দামি অর্নামেন্টস, জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার মতো ঘর নাই। তার ঘরে মাসের পর মাস চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না। তার মেয়ে যখন কাপড় পরবে, ছেঁড়া কাপড়, পুরাতন কাপড় পরে, সে যদি ছেঁড়া কাপড় পরে তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, মান সম্মান ইজ্জত থাকবে না। সুতরাং সে যদি
তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, আমার একটাই শর্ত, সে যেন একটা নতুন পোশাক পরে আসে, সামাজিকতা, শিষ্টাচার, মূল্যবোধ, সামাজিকতা রক্ষা করে আসে। ইয়াহুদির চিন্তা হলো ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও পারবে, ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও পারবে না। এটা কৌশল করে দিল। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন তোমার নাম শুই না আমার বাপ গালি দেয়, তোমার বাপরেও গালি দেয়, দেখতেই পারে না। এখন তুমি বিয়েতে যাওয়ার বাপ তো কিছুতেই মানে না, একটা শর্ত দিছে, তুমি যদি একটা নতুন পোশাক পরে যাও। ফাতেমা একথা শুনে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছেন। বোনরে কি বললি? আমাদের ঘরে মাসের পর মাস চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, আমার কোনো অনুযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি তো সব রবের জন্য করে ফেলেছি, দুনিয়ায় কতদিন কষ্ট করব, এটাই তো নিয়ম। কিন্তু আমি বাপের কাছে বলতে পারবো না, বাপ তো নিজেই কষ্ট করেন দিনের জন্য, আমি বাবার কাছে কাপড় চাইতে পারবো না। মেয়েটা বলছে, ফাতেমা তুমি যদি কাপড় না পাও তাহলে আমি আজকে রাত্রে তোমার চোখের সামনে মরে যাব, কারণ তুমি ছাড়া আমি বিয়ে করব না। আল্লাহু আকবার বললেন না? জোয়ানেরা বলো না আল্লাহু আকবার। তোমাদের অবস্থা এমন কেন জোয়ানেরা? তোমাদের তো স্পিরিট থাকবার কথা ছিল, স্পিরিট এমন ব্রেক করলো কেন? কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমার কাছে ওই মেয়েটা গিয়ে পরামর্শ চাইলো। আমাদের সোসাইটিতে, আমাদের উনি ইউনিভার্সিটিতে পড়ছে, আমাদের কোনো মেয়েকে যদি তার বাপকে বলে, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা দেখতে খুব সুন্দর, নামাজি, ভদ্র, মেসওয়াক করে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে, বাবা আপনি কি বলছেন? আই ডোন্ট নো, আমি তো এটা জানি না, আমি সরি, আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি বলতেছেন আমাকে বিয়ে দিবেন, আমি তো 5 বছর আগে মোগলা বাজারের এক বল্টুর ছেলের সাথে প্রেম করে কাম সেরে লইছি। ঠিক না? এটা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ কইছি ঠিক কয় না, এখন ঠিক কইছে কেডা? এখানে দেখতে খুব গরম দেখতেছি, এতক্ষণ বললাম কিছু বলে না। বাবা আপনি আমার জন্য ছেলে ঠিক করছেন, আমি তো অনেক আগেই লাইন কাম সেরে লইছি। এটা হচ্ছে আমাদের সোসাইটির কন্ডিশন। কিন্তু মেয়েটা পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করতে যায়নি, গিয়েছে হযরতে ফাতেমার কাছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে ওটা আর কিছু করুক আর না করুক, পারুক আর না পারুক, আপনাকে একটা চমৎকার ডাইনের রাস্তা দেখিয়ে দেবে, একটা রিজন, আপনি একটা লাইন দেখিয়ে দিবে, আপনি একটা ভালো পথ দেখিয়ে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তোমরা চলার পথে বন্ধু নির্বাচন করো, কারণ তোমরা আতরওয়ালার কাছে যদি যাও, সে যদি আতর তোমাকে নাও দেয়, তার বডিতে আতর থাকবার কারণে তোমার বডিতে সুঘ্রাণ লাগবে। আর যদি তুমি কোনো কর্মকারের কাছে যাও, কামারের কাছে যাও, তুমি যদি কামারের কাজ নাও করো, তার কাছে বসবার কারণে ধোঁয়াও লাগবে, বডি কালো হয়ে যেতে পারে। ঠিক কিনা? এই জন্য আমাকে চলবার পথে চমৎকার বন্ধু নির্বাচন করতে হবে, ভালো মানুষ নিজেকে হতে হবে, ভালো মানুষ সমাজকে বানাতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আসলে রব যে আমাদেরকে কি দিতে পারেন শোনেন। কষ্ট হচ্ছে না তো? করো। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এবার ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাই। তুমি আমাকে কতদিন বলেছো এই পৃথিবীর একজনের সঙ্গে তোমার সম্পর্ক, তোমার প্রেম, পৃথিবীতে একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক, সারাদিন কষ্ট করে না খেয়ে কাটাইয়া দাও, রাত্র হয়ে গেলে অন্ধকার যখন হয়ে যায়, সিজদায় পড়ে রবকে যখন ডাক দিয়ে বলছো আল্লাহ। ফাতেমা তুমি আমাকে বলেছো সিজদায় গিয়ে যখন আল্লাহকে ডাক দিছো, রব তোমার কথাগুলো ভালো করে শোনে, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে রব তোমার কথার জবাব দেয়। ও ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার রব আসমান জমিন বানাইছে, তোমার রব চন্দ্র সূর্য সব তৈরি করছে, তোমার রব প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়, তোমার রবের অনেক শক্তি, তোমার রব চাইলে 1 সেকেন্ডে ধনীকে গরিব বানাতে পারে আর গরিবকে ধনী বানাতে পারে, তুমি বলেছো। ফাতেমা তাই যদি সত্য হয়, তার জন্য যদি তুমি জীবন যৌবন বিসর্জন করে থাকো, একমাত্র তাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য যদি এত কিছু করে থাকো, সারাদিন কষ্ট করো, রাত হয়ে গেলে কদমে সিজদায় পড়ে কান্না করে বলো আল্লাহ তুমি ছাড়া যে আমার আর কেউ নাই, আমি জানি এই পৃথিবীতে আমার চাইতে অনেক তোমার মায়ার বান্দা বান্দি আছে,
রব তুমি জানো তুমি ছাড়া আমার যে আর কোনো আল্লাহ নাই, বলো না কার দরজায় যাব, কার কাছে গিয়ে মনের ব্যথাগুলো খুলে বলবো। এইভাবে ফাতেমা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে গভীর রজনীতে কান্না করে, ফাতেমাকে মেয়েটা বলছে, ফাতেমা তুমি না বলছো তোমার রবের অনেক ক্ষমতা, তোমার রব কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে? ও ফাতেমা, আমি ইহুদির মেয়ে কথা দিলাম, তুমি যদি একটা নতুন পোশাকের ব্যবস্থা করে আমার বিয়েতে যেতে পারো, আমি কথা দিলাম ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা আবেগী হয়ে গেছেন এই কথা শুনে, সাথে সাথে বলে ফেলছেন, বোন ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন ওয়াজের পরে, সবাই বলেন না একটা সুবহানাল্লাহ। কেমন জানি হয়ে যাইতেছে এরা। আমার বন্ধুগান, ফাতেমা আবেগ নিয়ে বলছেন ইনশাআল্লাহ যাব। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু আসবে এবং নতুন কাপড় পরে আসবে। ইহুদিকে দূর থাকবার জায়গা নেই, খাওয়ার মতো পয়সা নেই, আবার নতুন পোশাক পরবো, টাকা পাইবো কই, যা টাকাও পাবে না, আসতেও পারবে না। এই কথাটা শুনে ফেলছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? রব বলতেছেন, শয়তান যে আমাকে ভালোবাসে তুই তাকে এভাবেই ছোট করলে, এভাবেই তার চরিত্র নিয়ে কথা বললে। আমি রব সিদ্ধান্ত নিলাম আমি ফাতেমাকে এই বাড়িতে পাঠাবই। আল্লাহু আকবার। রব চাইলে পারবেন না? পারবেন কি না জোরে বলেন না? পারবেন। শোনেন মনোযোগ দিয়ে আমার বন্ধুগণ, কত চমৎকার পরিবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই দিনই কথাগুলো হচ্ছে ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয় মাস? 1 মাস পরে বিয়ে। কিন্তু ওই 1 মাসে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঝামেলা হয়েছে। এই সবগুলো আমরা রাখলাম, লম্বা করতে চাই না। 1 মাস বিয়ের আগে অনেক ঘটনা এখানে ঘটছে, এগুলো বলে লম্বা হয়ে যাইব। আমরা ডাইরেক্ট চলে গেলাম আগামীকাল কি বিয়ে, কোন দিন, মধ্যখান দিয়ে 1 মাসের ওয়াজিটা রেখে দিলাম, কারণ এটা বলার মতো লম্বা সময় আমাদের নাই। বিয়ে কোন দিন বলেন না? আগামীকালকে বিয়ে, 1 মাসের ওয়াজ বাতিল। আগামীকালকে বিয়ে। মেয়েটা আজকে সন্ধ্যার সময় এসে ফাতেমাকে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তুমি কি কাপড় পেয়েছ? ফাতেমা বললেন, কি বলো, আমি তো ভুলেই গেছি, কালকে যে তোমার বিয়ে এটা তো আমার মনেই নাই। মেয়ে বলছে, ফাতেমা তাইলে বোধহয় আমার কপালের বিয়ে নাই, আমার মরা ছাড়া কোনো পথ নাই, কারণ তুমি যখন থাকবা না তাহলে আমার বিয়েতে আর যাওয়ার দরকার নাই। ফাতেমা বলছেন, চিন্তা করিস না, আমি যাকে বলি হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এখনো 12 ঘন্টা 1 রাত বাকি আছে, রব চাইলে রাতের ভিতরেই ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত্র গভীর হয়েছে, আমাদেরও গভীর হয়ে গেছে, 12:30 হয়ে গেছে, গভীর হয়েছে না? গভীর হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। ফাতেমারও কি হয়েছে কতক্ষণ না কেন? ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছিয়ে দিয়েছেন, সেজদায় পড়ে গিয়েছে। ওকে বলতেছে, ফাতেমা গভীর রজনীতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ এই পৃথিবীতে বলবার মতো আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, আমি ফাতেমা ভাইয়ের কাছে গিয়ে মনের কথাগুলা খুলে বলতাম, ভাই কিন্তু আমার কথাগুলা শুনতো। আল্লাহ আমার যে ভাই নাই, আয় আল্লাহ আমার যদি কলিজার টুকরা মা খাদিজা এই পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার মা মক্কার সব থেকে ধনী মেয়ে ছিলেন, মহিলা ছিলেন, তোমাকে ভালোবেসে আমার বাবার প্রেমে পাগল হয়ে সবগুলা সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিল। আল্লাহ মাও যে দুনিয়ার জমিনে নাই, আমি মায়ের কাছে বলবার মতো জায়গা নাই। আমি যে আমার বাবার কাছে বলবো, বাবা সারাদিন তোমার গোলামদেরকে নিয়ে রাত দিন মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলে আগুন জ্বলে না। আল্লাহ কোনোদিন তোমার কাছে কোনো অনুযোগ অভিযোগ করি নাই,
আজ তোমার কাছে একটা কথা আমি বলতে চাই, সত্যি আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করেতে সন্দেহ নাই, কিন্তু তুমি আমাকে কতটুকুন ভালোবাসো আমি জানি না। চলার পথেই তো মনে করি হাসবি আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ কিছু করতে পারবে না। আয় আল্লাহ, আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, এমন একটা কাপড়ের আবদার তোমার কাছে করতে চাই। আমার বাবা দিনের দাওয়াত নিয়ে হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন তাবলীগের দাওয়াত হয়ে যায়, দ্বীনের দাওয়াত হয়ে যায়। কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, জমা হবে, সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে কাঁদলেন, সালাত শেষ করে ফেললেন। গভীর রজনীতে দরজা জানালা বন্ধ, হঠাৎ করে তাকিয়ে দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাপড় 2টা প্যাকেট হাতে নিলেন, কিরে দরজা জানালা বন্ধ দিয়ে গেল, কি এটা দিলটাকে? কলিজার টুকরা প্রিয় বাপ তে কোনো বেঁচে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে বলছেন, আব্বা জান 2টা কাপড় কে দিয়ে গেল? নবীজি প্যাকেটটা খুললেন, একটা প্যাকেট খুলে দেখেন, একটা প্যাকেট একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেট একটা ওড়না। 3 টুকরা কাপড় জান্নাতি মহিলাদেরই হবে, সালোয়ার কামিজ আর ওড়না। রাসূল পাক দেখেন সালোয়ার কামিজ স্টোন দেয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। প্যাকেট যখন খুলছেন, সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে গিয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এটা কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো ডিজাইনের সঙ্গে যায় না, এত চমৎকার কোথায় কাপড় পেয়েছে? হঠাৎ করে শোনেন দরজার মধ্যে কে নক করতেছে। কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। জিবরাইল এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, একটা কথা বলতে বলছেন। হযরতে রাসূল পাক বলছেন, ফাতেমা একটু ঘরে যাও তো। জিবরাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? রাসূল বলছেন, কান্দি, ওই যে কাপড় আমার মেয়ে কাঁদছে, কি দিয়ে গেল খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আল্লাহর পক্ষ থেকে সালাম নেন, আপনার মেয়ে ফাতেমা সকল কাজে কর্মে আল্লাহকেই যথেষ্ট মনে করে, একমাত্র আল্লাহ ছাড়া তার জন্য আর কোনো কথাই চলে না। আজকে সেজদায় পড়ে রবের কাছে কাঁদতে কাঁদতে একটা কাপড় চাইছে, রব চিৎকার করে আমাকে বলছেন, জিবরাইল, যে আমার জন্য জীবন যৌবন বিসর্জন করতে পারে, যে আমার জন্য সারা রাত সেজদায় পড়ে কাঁদতে পারে, যাও না জান্নাতুল ফিরদাউস থেকে একটা পূর্ণাঙ্গ ড্রেস কাপড় নিয়ে ফাতেমার ঘরে হাজির হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি নিয়ে এসেছি। রাসূল পাক আর কতক্ষণ কাঁদলেন যে আমার মা মরা মেয়েটাও আল্লাহর সঙ্গে কত চমৎকার সম্পর্ক করতে পারছে। লম্বা কথা আমরা সংক্ষেপ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে যে আমাদের দরকারও তো আছে, আমাদের বহুত কাজ আছে, লম্বা করতে চাইতেছি না। আর আব্দুর রহমান অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য, আব্দুর রহমানরে তো অনেক আগে থেকে চিনি, আর আব্দুর রহমানরে আমি নিয়েছিলাম, অনেক ভালো ছেলে, অনেক পরিশ্রম করতে পারে, অনেক কষ্ট করছে মাদ্রাসার জন্য। কয়েক মিনিট, কেউ উঠবেন না? উঠবেন ইনশাল্লাহ? উঠবেন? কয়েক মিনিট আমরা সংক্ষেপ করব, এরপরে হুজুরও আসবেন, দোয়া করবেন। এরপরে তাবারুক আছে নি তোমার? তাবারুক না সিন্নি? সিন্নিও আছে। তাহলে আপনারা সিন্নিও কিতা খাইতানি? খাইতেন না সিন্নি? সিন্নিও খাইয়া যাইবা গিয়ে সপ্তাহ তে বুক্কা আমরা কয়েক মিনিট ইনশাল্লাহ হুক্কা অহন মাত বুঝরানি তো ওলা খইলে তো বাদে আমি খইতে পারি না, এলাই খইতে পারলাম না, এলা খইলে তো আমি শেষ করতে পারি না। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, রাসূল পাক ফাতেমা বলছেন, মা এই কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু মা সাবধান, খবরদার, পর্দার সাথে যাইও। কারণ রাসূল পাক ভালো করে জানতেন ফাতেমা বিশ্বনবীর মেয়ে। রাসূল বলতেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমাদের আজকালকের মায়েরা যেদিন নতুন পোশাক পরে, অর্নামেন্টস, জুয়েলারি পরে, এরপরে লিপস্টিক, চিনেননি লিপস্টিক? দেখছেন না মনে কোনো দিন? লিপস্টিক, আলতা, আলকাতরা, এরপরে ওই যে আইলানা, জাইলানা, আশকারা, মাস্কারা, এরপরে ওই যে হিল,
সবগুলো যেদিন পরে খুব স্মার্ট হয়, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করে ফেসকে, ওই দিন কিন্তু পর্দা করে না। ঠিক না বলেন? যে এতগুলো লাগাইছে কি পর্দা করার জন্য? এই জন্য দেখানোর জন্য। সুতরাং তারা দেখায়, এই জন্য জাহান্নামে চলে যায়। রাসূল পাক উম্মতকে শিক্ষা দিলেন ওগুলা দেখানো হারাম। হালাল না হারাম? হারাম। সংক্ষেপ কথা, ফাতেমা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যেই বাড়িতে ঢুকছে পুরো বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গানে মুখরিত হয়ে গেছে। এই বাড়ির সকল মহিলারা এসে ফাতেমাকে বলছে, বোন তুমি গরিবের মেয়ে, আমরা বলছিলাম তো আসতে পারবে না, টাকা নাই পয়সা নাই, এত দামি কাপড় কোথায় পাইছ? ফাতেমা বলছেন ওটা কিনে আনছি। কি করছি? কথা কন না কেন? তুমি কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো মুগলা বাজারে সব মার্কেট চিনি, এমনকি সিপাগল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, ছটপটি পাওয়া যায়, এটাও তো আমরা চিনি। এমনকি ম্যানেজারের মোবাইল নম্বরও অনেকের মোবাইলে সেভ আছে। কথা কন না কেন? তো ফাতেমা কোন জায়গা থেকে কিনছো? ফাতেমা বলছে এমন মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামও শুনে নাই। আল্লাহু আকবার বললেন না? তো মহিলাদের জিদ একটু কম না বেশি? কথা বলেন না? বেশি না? মাঝে মাঝে ফিডায় না? হা কইছে চাচা কিতাবা হা ফিডায়নি, বউয়ে ফিডায়নি, মাঝে মাঝে বউয়ে মারে, এরা কোনো কথা হইল? যাক গা, এটা না বউয়ে মারে না, আপনারা বউরে ফিডেন। ওই দিন একজন আমার কইল বউরে মারতে মারতে, চাচা বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর। চিন্তা করুন, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার সিনোনির, আমি কেঠা? বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগে, আল্লাহ আমারে শয়তান বানাইছিল কে রে? আমি তো বউরে জিন্দেগিতে ফিরিয়ে বাপ ডাকাই নাই। চিন্তা করছেন নি? আমরা হে কামলা, ঠিক কিনা? ঠিক কয়, আবার ঠিক কয়। এটা তো বউরে ফিটবো দেখতেছি রে, আল্লাহ মাফ করো, এ কাজ কইরেন না। দেখলাম আপনাদেরকে, আমি বেশি বলতে পারতেছি না আজকে। যাই হোক, সংক্ষেপ আমার বন্ধুগান, যেই মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে সে ফাতেমার কাপড় দেখে তার বাপের কাছে গিয়ে বলছে আব্বা তুমি যে আমার যে কাপড় কিনে দিছ, আর ফাতেমা যে কাপড় পরে আসছে, আমার কাপড় দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। বাবা বলে দিলাম, ওই গরিবের মেয়ে যে কাপড় পরে আসছে, সেই কাপড় না দিলে কিন্তু আজকে বিয়ে করতাম না। লাগছে নি পেস? এজন্য আমরাও আজকে বিয়ে দিতাম না, আমরা রেখে দিব একটু পরেই। আমার বন্ধুগান, এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা তাদের অভিভাবকের স্বামীর কাছে গিয়ে বলছে খবরদার বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না। ফাতেমা যে কাপড় পরছে এই কাপড় না দিলে এই বাড়ি থেকে কেউ যাইতে দিতাম না। লাগছেনি পেস? লাগছেনি? কথা বলেন না কেন? দেখেন একটু আমার সাথে কথা বলেন, 2-5 মিনিট মাত্র কথাই বলবো, একটু কথাবার্তা বলেন, নাইলে ওয়াজরে উল্টাইয়া দিব। বৌরে দিয়া ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করে না? এরপর হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, কেউ অসুস্থ হইলে তারেও দেখে, বাচ্চা খাচ্ছে তাও দেখে। হেই ওয়াশ কইরা দিব, সব আপনি করা লাগবো। কথা বলছেন? বৌরে রান্না করে আপনি খাওয়াইতে হইব, বৌরে কুলে লুই আপনি আটতে হইব, এমনকি ছোটো ছোটো বাচ্চা যদি থাকে হেরেও আপনি দুধ খাওয়াইতে হইব। এটা করা যাইব না? কিন্তু এরা তো কিছু কয় না, তাহলে হেই ওয়াশ করে দিব, আজকে ঘরে যাইতে পারবেন না। বউ কইব দরজা বন্ধ, আগে কাজ শেষ করে আসো। এখন বলেন কি এই ওয়াশ করতাম নি আমি? ওরে জিনা রে বাবা, রে রে বাবা, জিনা। ঠিক আছে, তাইলে তো আমার সঙ্গে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। পরিবারকে চমৎকার করতে হবে। মাঝে মাঝে বাসায় গেলে বউরে সালাম দিয়েন। হ্যাঁ, কিছু কয় না দি মামা, তুমি সালাম দৌনি বউরে? তুমি বারসাই রেখে থাকো। আমি বললাম সালাম দেনি বেটাকে বারসায়। সালাম দেনি হে বেটাকে বারসায়। সালাম দিবেন তো ইনশাল্লাহ? মাঝে মাঝে স্ত্রীকে সালাম, যে কথায় কথা চলে আসছে, ও লম্বা হয়ে যাচ্ছে, আমি বিপদে পড়ে যাচ্ছি। কথায় কথা হাদিস বলি, 2টা হাদিস, একটা মেশকাত বাবু তিব্বে ও রেকাত, একটা শামাইলে তিরমিজি। আম্মা যেন আয়েশা বলেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই করে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন।
যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে আওয়াজ করে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাঞ্চেও যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দেন। এজন্য আজকে ঘরে গেলে বউরে সালাম দিয়েন। কিছু কয় না দিকেরা? আমার বাবার মতো যারা চাচা, এরা কইতেছে, রে বাবা তুমি এই ওয়াজ করতে কইছে কেডা? এই ওয়াজ করলে তো আজকে 60 বছর হয়ে গেছে বিয়ে করছি, সালাম দিছি না, দিলে তো ফিরেইব বউ। সালাম দিবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আজকে দরজায় গিয়ে ওয়াজ শেষ করে দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, বুড়ের আজকে কোন বুতে দিল? এই হঠাৎ সালাম দিয়ে দেখতেছি মনে হয় মগলা বাজারে কোনো কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব মারতেছে। ঠিক নেই? এটা ঠিক করেন, সমাজকে সুন্দর করেন, মোটিভেট করেন, কাউন্সিলিং করেন, চমৎকার একটা পরিবার তৈরি করেন। যাক, লম্বা করতে চাই না আমার বন্ধুগণ। শেষ কথা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে বলছেন এক জায়গা থেকে কাপড় কিনছে। মহিলারা বলছে বলো কোন জায়গা থেকে? ফাতেমা বললেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। যেই দোকান থেকে কাপড় কিনেছি, যেই শোরুম থেকে কাপড় কিনেছি, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটা তো নামও শুনছি না, আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, এটা কি কয়? ফাতেমা, এই মার্কেটে যাওয়ার রাস্তা কোন দিকে, কোন দিক থেকে মার্কেটে গেছে? ফাতেমা বললেন, শোনো, দুনিয়ার সাধারণ রাস্তা দিয়ে মার্কেটে যাওয়া যায় না, ওটা ভিআইপি রাস্তা, যে কেউ চাইলে রাস্তা দিয়ে যেতে পারে না, রাস্তার একটা নাম আছে। মহিলারা বলছে বলো। ফাতেমা বললেন, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, তাহলে বলো আমরা ওই মার্কেটে যাইতে চাই, ওখান থেকে কাপড় কিনতে চাই। ফাতেমা বলছেন, সব ঠিক আছে, কিন্তু সত্যি হইল কি তা, আমি কাপড়টা কিনি নাই। ও কিনোস নাই? তাহলে এতক্ষণ বললো না মার্কেট থেকে কিনছো? না না, আমার সাথে একজনের প্রেম, আমি একজনকে দিল মন উজাড় করে ভালোবাসি, তো তার কাছে রাত্রে কইছিলাম যে একটা কাপড় লাগবে, বিয়েতে যাইতাম। হ্যাঁ, আমার এই কাপড়টা দিছে, এ কিন্তু জান্নাতেরও মালিক, জান্নাতুল ফিরদাউসেরও মালিক, আমার বন্ধু, আমি তার সাথে প্রেম করি, হ্যাঁ আমার এই কাপড়টা দিছে। সুবহানাল্লাহ বলেন না? মহিলারা বলতেছে, আমরাও তো প্রেম করি, আমাদের তো বয়ফ্রেন্ড আছে, ওরা তো 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেও তাহলে হে অর্ধেক খাইয়া দেয়। তুমি যে কি করলা, সব দিকে তোমার দিয়ে দিতেছে। ফাতেমা, মহিলারা বলছে, ফাতেমা আমরা ওই জায়গায় যাইতে চাই। এখন ওরা যাইব, ওই জায়গায় গিয়ে আমরা আর লম্বা সামনে ওয়াজ চলে যাইতেছে, এই জন্য কয়েক মিনিট রাখলাম, বুঝলেন নাকি? দাদা আমাদের রহমান লম্বা হয়ে যেতেছে না? কষ্ট হইতেছে না আপনাদের? লম্বা হয়ে যেতে পরে আপনারা উঠবেন আর আমিও কষ্ট পাবো, এজন্য এই ঘটনা শেষ করতে চাইতেছি না। চাচা আপনার বাড়ি কু? এই জন্যই তো এমন কইতেছে রে বাবা, রে বাবা, এই জায়গায় জাটালিয়া বাইরে যায় মাইতে বিবাড়িয়া তো। জায়গা লম্বা করতে চাই না, ঘটনা শেষ করলে 10 মিনিট লাগবে কমপক্ষে। আরো এটা শুনেন, আমরা আর একটা কাজ করে ফেলি, যদি করি আর যদি আপনারা থাকেন তাহলে ঘটনা বলবো না, ইনশাল্লাহ। আসেননি আপনারা? চমৎকার একটা ঘটনা। কথা হচ্ছে, এখন ওই মহিলারা কিন্তু সবাই মুসলমান হবে এক সময়। কেমনে হবে? ফাতেমা কি করবেন তাদের সঙ্গে, তিনি কেমনে বাড়িতে আসবেন, এবং তারা কেমনে সিরাতে মুস্তাকিম উঠবে, এটা চমৎকার একটা আলোচনা। আমরা ওদিকে আর নিতে চাই না, নিব।